নমস্কার বন্ধু, ঝুমার চ্যানেলে আসার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকল বন্ধুদের ঝুমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে আমি আমার রেসিপিটি শুরু করব। আজ আমার রেসিপিতে আছে লাড্ডু। চলুন তাহলে দেখে নিন কি দিয়ে বানালাম এই লাড্ডু রেসিপিটি। আশা করব সকলেরই খুব ভালো লাগবে। লাড্ডু বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম ছোলার ডাল। ডালটিকে প্রায় 2 থেকে 3 ঘন্টা আমি ভিজিয়ে রেখে দেবো। 2-3 ঘন্টা পর দেখুন ডালটা কেমন ফুলে গেছে এবং অনেকটা বেড়েও গেছে। এবার ডালটাকে ভালোভাবে ধুয়ে জলটাকে পুরো ঝরিয়ে নিতে হবে। ডালের মধ্যে যেন একটুকু জল না লেগে থাকে। পারলে কোনো পরিষ্কার কাপড় দিয়ে ভালোভাবে ডালটাকে মুছে নেবেন, যাতে এর মধ্যে এতটুকু জল না থাকে। দেখুন কিরকম ডালটা যেন আগের মতন কেমন শুকনো হয়ে গেছে, কারণ এটাকে আমাকে একেবারে শুকনো পেস্ট করতে হবে। আর একটুখানিও জল থাকলে এটা মিক্সারে পেস্ট হতে চায় না। পেস্টটা একবার মিহি না হলেও চলবে। দেখুন কেমন দানা দানা ভাব আছে, তাতে কোনো অসুবিধা নেই। এবার ভেজে নেব সেই ডালের পকোড়া। তো কড়াতে আমি রিফাইন তেল দিয়ে দিয়েছি, আপনারা ঘি দিয়েও ভাজতে পারেন। পেস্টটার মধ্যে কোনো কিছুই মেশানোর দরকার নেই। এরকমভাবে চেপে চেপে পাতলা পাতলা করে এটা তেলেতে ভাজতে হবে। একেবারেই মোটা বা পকোড়ার মতন আমি কিন্তু এটা তেলে ভাজবো না। প্রত্যেকটা দেখুন কেমন চ্যাপটা চ্যাপটা করে আমি তেলের মধ্যে ছাড়ছি, কারণ এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। আর আমি পাতলা পাতলা এর জন্যই করছি যাতে ভেতরটা ভালোভাবে ভেজে যায়। যদি ভাজার পরও দেখেছেন যে ভেতরে কাঁচা থেকে গেছে, আবার আপনারা তেলে দিয়ে এটা ভেজে নিতে পারেন, কিন্তু এটা কিন্তু ভেতরটা পুরো মজমজে করে ভাজা হতে হবে। এটা সম্পূর্ণটা হবে লো ফ্লেমে। বড়াটা ওইদিকে ভাজছে, এই সময় আমি একটা চিনি শিরা করে নেব। এর জন্য একটা কড়াতে আমি 100 গ্রাম চিনি নিয়ে নিয়েছি এবং তার মধ্যে হাফ বাটি মতন জল দিয়ে এটা ভালোভাবে ফুটিয়ে নেব। এই সময় দিয়ে দেবো 2 এলাচ ফাটিয়ে, আপনারা এলাচকে গুঁড়ো করেও দিতে পারেন। এইভাবে এটাকে আমাদের একটা শিরা বানিয়ে নিতে হবে। এদিকে বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এটাকে তেল ঝরিয়ে আমি তুলে রাখবো এবং আরও কিছু বড়া ভাজার আছে, সেগুলো একই প্রসেসে আমি ভেজে নেব। দেখুন সম্পূর্ণ ভাজাটা আমি নিয়ে চলে এসেছি। কতটা মুচমুচে হয়েছে আওয়াজটা শুনলেই আপনারা বুঝতে পারবেন। এবার এটাকে মিক্সারে দিয়ে গুঁড়ো করে নেব। এবারও এটার যে গুঁড়োটা করব সেটাও কিন্তু একবারে মিহি যে একবারে পাউডারের মতন হতে হবে তা কিন্তু নয়। এই দানা দানা ভাবটা থাকাটা কিন্তু অবশ্যই দরকার। একবারে মিহি পেস্ট আমার এটার মধ্যে চাই না। প্রতিটা স্টেপকে যদি ভালোভাবে ফলো করেন তবেই কিন্তু লাড্ডুটা পারফেক্ট হবে, একবারে পারফেক্ট মতিচুর লাড্ডু। এদিকে চিনি শিরাটাও আমার প্রায় হয়ে এসেছে। খুব বেশি জাল দেবো না, একটু চিপচিপে একটু চিটচিটে ভাব হয়ে গেলেই হবে। তো দেখুন এরমভাবে দেখে নেব, হাতে যখন একটু চিপচিপ করবে সেই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো করা ডালগুলো এবং লো ফ্লেমে নাড়িয়ে চাড়িয়ে ডালগুলো শিরার সঙ্গে চিনি শিরার সঙ্গে মিশিয়ে নেব। বেশ খানিকক্ষণ এইভাবে নাড়িয়ে চাড়িয়ে এটা জাল দিতে হবে যতক্ষণ না একটু ঘন ভাব আসে। এটা দেখলে মনে হবে যেন জল জল ভাব। এত জল জল ভাব কি করে লাড্ডু হবে? কোনো চিন্তা করবেন না, এটার জলটা আস্তে আস্তে ছোলার ডালের সঙ্গে শুকিয়ে যাবে, সোপ হয়ে যাবে। লাড্ডু তো আমাদের সকলের কাছে খুবই প্রিয়, বিশেষ করে আমাদের বাড়ির ছোট সদস্যদের। এছাড়াও অনেক পুজোর ভোগেও আমাদের লাড্ডু দরকার হয়। তো এইভাবেই আপনারা ঘরে তৈরি করে নিতে পারেন একেবারে পারফেক্ট হোমমেড লাড্ডু। নাড়াতে চাড়াতে অনেকটা শুকনো হয়ে এসেছে। এবার এটাকে
আধ থেকে 1 ঘন্টা আমি রেস্টে রেখে দেবো ঠান্ডা হওয়ার অপেক্ষায়। দেখুন 1 ঘন্টা বাদে ফিরে এসেছি, কিরকম জলগুলো টেনে গেছে, একটুও জল জল ভাব নেই। হাতে নিয়ে নিলাম একটু ঘি, এবার প্রত্যেকটা অল্প অল্প করে নিয়ে লাড্ডুর শেপে গোল গোল করে রেখে দেবো। তো আজকের এই রেসিপিটি সকলের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর আমার পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকন করে রাখার অনুরোধ রইল। অল বেল আইকনে করা থাকলে আমার পরবর্তী ভিডিওর আপডেটগুলো আপনারা নোটিফিকেশনের মাধ্যমে জানতে পেরে যাবেন। দেখুন হয়ে গেল না কি সুন্দর মতিচুর লাড্ডু। এবার আপনাদের পছন্দ মতন কিছু দিয়ে সাজিয়ে ফেলুন লাড্ডুগুলো। আমি এখানে ঘরে 4 মগজ ছিল, 4 মগজ দিয়ে সাজিয়ে নিয়েছি। এইভাবে ঘরেতে তৈরি করে নিন মতিচুর লাড্ডু। ঠাকুরের ভোগেতেও আপনারা রেসিপিটি করে দিতে পারেন। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকল বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ। সবশেষে বলবো নমস্কার বন্ধু, সুস্থ থাকুন, ভালো থাকুন।